হ্যালো ক্রিপ্টো বাংলা ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা বিটকয়েন নিয়ে অ্যানালাইজ করব এবং ইটিএফ মার্কেটের মধ্যে আসার পর 1 লাখেরও বেশি বিটকয়েন এখানে বাই করছে মানুষ এবং বিভিন্ন কোম্পানি হোল্ড করছে। এখন কি পসিবিলিটি রয়েছে যে বিটকয়েন কি অলরেডি এখানে $38,000 মধ্যে ট্রেড করছিল, বাট এখন আবার $40,000 মধ্যে বিটকয়েন এগেন চলে গিয়েছে। এখানে একটা স্টেবিলিটি দেখা যেতেছে বিটকয়েনের মধ্যে, কিন্তু এখান থেকে কি বিটকয়েন আরও নিচে আসার সম্ভাবনা রয়েছে? তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, প্লাস কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে এখানে আমরা আলোচনা করব এবং চার্ট অ্যানালাইজ করে আমি বিস্তারিত আপনাদের বোঝাবো যে বিটকয়েন এখানে কী পসিবিলিটি রয়েছে। তো তার জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটি যদি ওয়াচ করেন তাহলে বিটকয়েন নিয়ে ক্রিপ্টো মার্কেটের গোটা বিষয়গুলো আপনারা কিন্তু বুঝতে পারবেন। ওকে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যদি আমার চ্যানেলে আপনারা সঠিক তথ্য আপডেট ক্রিপ্টো মার্কেট নিয়ে পাইতেছেন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। আপনার একটি লাইক আমার নেক্সট ভিডিও বানাতে ভালো লাগে, তার জন্য এই ভিডিওটির মধ্যে কমসে কম 100টি লাইক অবশ্যই করে দিবেন। ওকে, আর চ্যানেলটা যদি আপনারা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখতে পারেন। তো আসুন বিস্তারিত স্টার্ট করি। বর্তমানে দেখুন মার্কেটে আমরা সবসময় আলোচনা করি যে মার্কেটে ভলিউম কেমন রয়েছে। এখানে ইটিএফ আসার পর মার্কেটে ভলিউম একটু কমেছে, দেখতে পারবেন $1.56 ট্রিলিয়ন রয়েছে। গতকালকে থেকে একটু মার্কেট ডাউনে দেখতে পারবেন এই মুহূর্তে চলতেছে। বিটকয়েন একুরেট প্রাইস যদি দেখেন তাহলে $40,066 মধ্যে ট্রেড করতেছে। এখন মেন কথা হইতেছে আমরা বিটকয়েন ইটিএফ 9টি বিটকয়েন ইটিএফ কোম্পানি অ্যাপ্রুভাল পেয়েছে, কিন্তু আমরা যে আগের ভিডিওগুলোতে ডেফিনেটলি আলোচনা করেছিলাম যে এখানে গ্রেস্কেল থেকে বিটকয়েন আউটফ্লো হইতেছে, মানুষ এখানে সেল করতেছে, কিন্তু আলটিমেটলি টোটালি কথা যদি আমি এখানে বলি তাহলে গ্রেস্কেল থেকে যদি বিটকয়েন বের হইতেছে, কিন্তু এটি কিনতেছে অন্যান্য কোম্পানি। এখানে আপনি ফেডেলিটি বলুন, ব্ল্যাকরক বলুন, তারা কিন্তু তাদের বিটকয়েন ইনক্রিজ কিন্তু কন্টিনিউ করে যেতেছে, তারা বিটকয়েন কিন্তু বাই করতেছে। ঠিক আছে, আমরা চার্টে পরে আসবো। এখানে একটি নিউজ বা এই আর্টিকেলটার মধ্যে আমি আপনাদের বিস্তারিত বোঝানোর চেষ্টা করবো যে এখানে বিটকয়েন ইটিএফ মার্কেটের মধ্যে আসার পর এখানে আগামী দিনে বিটকয়েনের মধ্যে কত বেশি চাহিদা আসতে পারে বা চাহিদা দিন প্রতিদিন বৃদ্ধি পাইতেছে, এবং আমাদের যে একটা টার্গেট আছে যে বিটকয়েন $1 লাখ যাওয়া সম্ভব, সেটা কিন্তু অ্যাচিভ করতে পারে। বুঝতে পেরেছেন? তো এই আর্টিকেলটা আমরা বিস্তারিত রিড করব, তাহলে আপনারা বুঝতে পারবেন কিন্তু। ঠিক আছে, দেখুন এই আর্টিকেলের মধ্যে 9টি স্পট বিটকয়েন ইটিএফ লঞ্চের পর 7 দিনের মধ্যে 1 লক্ষ বিটকয়েন ক্রয় করেছে। বুঝতে পেরেছেন? 1 লক্ষ বিটকয়েন কিন্তু এখানে বাই করা হয়েছে। এখানে 1 লক্ষ বিটকয়েন দেখুন। তবে 1 লক্ষ বিটকয়েন আমি এর আগে আপনাদের বলি যে ইটিএফ মার্কেটের মধ্যে এসেছে ভালো কথা। এখানে বড় বড় মানুষ, ইনস্টিটিউট এখানে ইটিএফের মাধ্যমে সহজে বিটকয়েন বাই সেল করতে পারবে। আগের তুলনায় এখন বিটকয়েনের চার্টটা যদি আপনারা দেখেন বা বিটকয়েন এক্সচেঞ্জের মধ্যে যদি ট্রেড দেখেন সন্ধ্যার পরে থেকে, তাহলে দেখুন অনেক বেশি ফ্ল্যাকচুয়েশন হইতেছে বিটকয়েনের মধ্যে। তার মানে কি এখানে মিলিয়ন ট্রিলিয়ন ডলার এখানে একসাথে মানুষ বাই সেল করতেছে তার জন্য। ঠিক আছে, তো এখানে দেখুন 9টি স্পট বিটকয়েন ইটিএফের মাত্র 7 দিনে 1 লক্ষ বিটকয়েন এখানে বাই করা হয়েছে। যখন মাইক্রোস্ট্রাটেজি কোম্পানি আপনারা জানেন যে 1,89,000 বিটকয়েন তারা গত 300 দিনে কিন্তু বাই করেছে। বুঝতে পেরেছেন? এখানে 1 লক্ষ বিটকয়েন বাই মাত্র 7 দিনে মানুষে কিন্তু বাই করে নিয়েছে। বড় বড় কোম্পানি 9টি বিটকয়েন কোম্পানি অ্যাপ্রুভাল পেয়েছে, কিন্তু মাইক্রোস্ট্রাটেজি কোম্পানি তারা গোয়ার দুয়ার বিক্রি করে একটু করে তারা 1,90,000 বিটকয়েন তারা কিন্তু বাই করেছে। তো সেটি বাই করতে তাদের টোটাল 300 দিন সময় লেগেছে। বুঝতে পেরেছেন? কিন্তু এখানে দেখুন গ্রেস্কেল বিটকয়েন মানে ইটিএফ এর ট্রেডিং শুরুর দিনগুলো থেকে 80,000 বিটকয়েন তারা কিন্তু এখানে আউটফ্লো করেছে, বিভিন্ন এক্সচেঞ্জে সেল হয়েছে এবং বিভিন্ন এক্সচেঞ্জের তারা এগুলো কিন্তু কিনতেছে। তার মানে টোটাল কথা হলো যে 80,000 বিটকয়েন গ্রেস্কেল থেকে বেরিয়ে গেছে, কিন্তু এখানে ফেডেলিটি আর কে বিটকয়েন ইটিএফ ব্ল্যাকরক এর মধ্যে আরও অনেক যে B2S এগুলো কিন্তু কন্টিনিউ বিটকয়েন তারা কিন্তু বাই করতেছে। তার মানে এই যে দেখতে পারবেন 80,000 বিটকয়েন কিন্তু গ্রেস্কেল সেল করেছে, আর এখানে 1 লক্ষ বিটকয়েন অন্যান্য কোম্পানিগুলো বাই করেছে। তার মানে এখানে খেলাটা তো বুঝতে পারতেছেন, বুঝছেন? বোঝার চেষ্টা করুন, আমি ডিটেলসলি বলবো এখানে সম্পূর্ণ আমি পড়ার চেষ্টা করতেছি। মানে এই আর্টিকেলটা পড়লে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন, তার জন্য এটা আমি আপনাদের শোনাইতেছি। ঠিক আছে, 11 জানুয়ারি তাদের ট্রেডিং শুরু হওয়ার প্রথম সপ্তাহ দিনে 1,02,074টি বিটকয়েন ক্রয় করেছে। কয়েন টেলিগ্রুপ দ্বারা ট্র্যাক করা ইটিএফ ডেটা অনুসারে কয়েন গেকো অনুসারে লেখার সময় 4.1 বিলিয়ন মূল্যের। আচ্ছা, যাই হোক, তো এখানে দেখতে পারবেন 26 ডিসেম্বর 2023 পর্যন্ত ফার্মটি, অর্থাৎ এখানে মাইক্রোস্ট্রাটেজি কোম্পানি 1,89,150টি বিটকয়েন তাদের কাছে আছে। বুঝছেন? আগস্ট 2020-এর বিটকয়েন কেনা শুরু করার পর মাইক্রোস্ট্রাটেজি কোম্পানি কিন্তু আগস্ট 2020 খ্রিস্টাব্দে থেকে বিটকয়েন অ্যাকুমুলেশন করা স্টার্ট করেছে, বাই করা স্টার্ট করেছে এসআইপি হিসাবে অল্প অল্প করে। বুঝতে পেরেছেন? 300 দিনের মধ্যে তারা 300 দিন লেগেছে 1 লক্ষ বিটকয়েন বাই করার জন্য। ঠিক আছে, আর এখানে 2021 সালের জুন মাসে 1,05,000 বিটকয়েন তারা বাই করেছিল।
তারপরে এখানে দেখুন আরও বিস্তারিত অন্যান্য বিটকয়েন ইটিএফের বিপরীতে গ্রেস্কেল বিটকয়েন ট্রাস্ট জিবিটিসি বিটকয়েন হোল্ডিং দ্বারা সবচেয়ে বড় বিটকয়েন ইটিএফ সক্রিয়ভাবে বিটকয়েন বিক্রয় করে। তার ট্রেডিং লঞ্চের পর থেকে 82,526টি বিটকয়েন ডাম্পন করে। লেখার সময় পরিমাণটি মূল্য প্রায় 3 বিলিয়ন। বুঝতে পেরেছেন? এখানে আমি বলে দিতে চাই জিবিটিসি অর্থাৎ গ্রেস্কেল এখানে তারা ফি বেশি নেয় দিকিয়া এখানে মানুষ বিটকয়েন সেল করতেছে। আর সেলের সংখ্যাটা দেখুন এখানে 82,000 বিটকয়েন তারা অলরেডি সেল করে দিয়েছে। কিন্তু এখানে যদি আপনারা দেখেন ব্ল্যাক রক এখানে দেখুন 38 এখানে না, এখানে তারা তো বিক্রি করতেছে, কিন্তু এখানে গ্রেস্কেল ফিডেলিটি তারপর B2S এগুলো কিন্তু লাগাতার বিটকয়েন বাই করতেছে। বুঝতে পেরেছেন? এখানে ধরুন অনেক বিশ্লেষক আরও পরামর্শ দিয়েছে জিবিটিসির উচ্চ ট্রেডিং ফ্রি, যেটা আমি বললাম উচ্চ ট্রেডিং ফ্রি তারা নেয় 1.5%। এর জন্য মার্কেটের মধ্যে গ্রেস্কেল থেকে বিটকয়েন বের হয়ে যেতেছে, আউটফ্লো হইতেছে, বিভিন্ন মানুষ এখানে কিনতেছে। তো এখানে মূল কথা হলো যে গ্রেস্কেল তো বিটকয়েন সেল করে দিতেছে, কিন্তু এখানে আর কে বলতেছি এখানে B2S ব্ল্যাক রক তারা কিন্তু কন্টিনিউ বিটকয়েন বাই করতেছে। বুঝতে পেরেছেন? তো তারা কিন্তু ছোটো ফিলার নয়, তারা বিশাল বড় 8 ট্রিলিয়নের মালিক ব্ল্যাক রক। তারা আজকে 41,000 বিটকয়েন বাই করতেছে। তাদের যে কমিউনিটি রয়েছে বা তাদের এক্সচেঞ্জের মধ্যে যে মানুষ কোম্পানির মধ্যে যে ইনভেস্টার, তাদের আজকে যদি বিটকয়েন $1,00,000 বা $60,000 মধ্যে না যায়, তারা যদি প্রফিট না পায়, তাহলে $40,000-41,000 তারা বাই করার মানে কি? বুঝতে পেরেছেন? তো বিটকয়েনের ফিউচার আমরা জানি আগামী দিনের খুবই ব্রাইট হবে। তার পাশাপাশি এখন গ্রেস্কেল থেকে বিটকয়েন সেল করা হইতেছে, এটা একটা বিষয়, কিন্তু সেই সেল করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বাইও তো হইতেছে। এখানে শুধু গ্রেস্কেল সেল করতেছে আর অন্যান্য কোম্পানি যদি বাই না করতো তাহলে মার্কেট হয়তো বা আরও আমরা নিচে দাম দেখতাম। বাট এখানে একটা দেখুন, আমি চার্টটা দেখাবো আপনাদের, যে এখানে একটা মানে ধীরে ধীরে বোঝা যেতেছে যে এখানে একটা স্টেবল হওয়ার চান্স আছে বা স্টেবল মুডের মধ্যে এখানে দেখা যেতেছে বিটকয়েন। দেখুন আমি চার্টটা যদি আপনাদের বিস্তারিত বোঝাই, আমাদের টার্গেট কিন্তু বিটকয়েন এই যে $30,000 সামথিং রয়েছে। বাট তারপরে এই যে দেখতে পারেন ফিবোনাচি রেট্রেসমেন্ট 100 ডেজ মুভিং এভারেজ, আর এখানে ফিবোনাচি রেট্রেসমেন্ট রয়েছে। বাট এই যে একটা স্থান বা এই যে আমার ট্রায়াঙ্গেল লাইন, এটা আমি একটু ছোটো করে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে আমার ট্রায়াঙ্গেল লাইনটা এখানে একটা সাপোর্ট পেয়েছে, প্লাস এখানে দেখতে পারবেন 100 ডেজ মুভিং এভারেজ, এই যে নীল কালারের, ঠিক আছে? তো এখানে একটা এই যে দেখতে পারবেন এখানে সাপোর্ট পেয়ে অলরেডি এখানে দেখুন 40,000 তার একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স, মানে $40,000, ঠিক আছে? তো এটাকে ধরে রেখে এখানে দেখুন এখন 40,000 একটা মানে সাপোর্ট জোন বনে গেছে এখানে। আর এটাকে ধরে রেখে বর্তমানে 2 দিন ধরে এখানে ট্রেড করতেছে বিটকয়েন। তবে এখানে আউটফ্লো হইতেছে, যখনই ইউএসএর মার্কেট ওপেন হয় তখন জিবিটিসি থেকে বিটকয়েন যখন কয়েনবেসের মধ্যে যায় তখন মার্কেটের মধ্যে প্যানিক ক্রিয়েট হয়, মানুষ সেল করে, ঠিক আছে? কিন্তু তার পরবর্তীতে তো বিটকয়েন বাইও হইতেছে না, অন্যান্য কোম্পানি তো বাই করতেছে। মোটামুটি এখন দেখা যাইতেছে যে বিটকয়েন একটা স্টেবলের বা একটা সাইডওয়েজ করতেছে। কিন্তু তার পাশাপাশি আমি আপনাদের উদ্দেশ্যে বলে দিয়েছি যে বিটকয়েন এই টার্গেটের মধ্যে আমাদের ফার্স্ট এন্ট্রি নিয়ে নেওয়া ভালো। তার পরবর্তীতে এখানে যদি কোনো ধরনের ব্যাড নিউজ আসে বা মার্কেটের মধ্যে দেখুন এটি ভলেটাইল মার্কেট, অনেক সময় ব্যাড নিউজ আসার কারণে মার্কেটে প্যানিক ক্রিয়েট হয়। তারপরও যদি প্যানিক ক্রিয়েট হয় তাহলে আমাদের যে বিটকয়েন এখানে $33,000 বা এখানে $31,000 এটা যে আমাদের টার্গেট রয়েছে, এটাও কিন্তু অ্যাচিভ হওয়ার একটা চান্স রয়েছে। কিভাবে? আমি এটাও ইগনোর করব না, আমাদের চান্স রয়েছে। বাট এখানে যে পরিমাণ বিটকয়েন গ্রেস্কেল সেল করতেছে, হয়তো বা একটা সময় গিয়ে মানুষ এখানে সেল করাটা বন্ধ করবে এবং অন্যান্য কোম্পানি বিটকয়েন গ্রেস্কেল 80,000 বিক্রি করতেছে, কিন্তু 1 লাখ বিটকয়েন তো এখানে ফিডেলিটি বলুন আর ব্ল্যাক রক বলুন তারপর B2S বলুন, তারা তো বাইক করছে না। তো বাইক করতেছে কিন্তু গ্রেস্কেল সেল করতেছে। আলটিমেটলি মানে সোজাসুজি এখানে মার্কেট একটা এই যে একটা মানে মুড়ে বা একটা সাইডওয়েজের মধ্যে দাঁড়িয়ে আছে। বাট এখানে যদি একটা প্যানিক নিউজ আসে তাহলে আমাদের যে এই যে $30,000 থেকে $31,000 মধ্যে যে একটা চান্স রয়েছে সেটা কিন্তু অ্যাচিভ হওয়ার চান্স রয়েছে, এটা আমি বারবার আপনাদের বলতেছি। তো এর জন্য আমাদের তৈরি থাকতে হবে। আশা করি ফার্স্ট এন্ট্রি আমি যে আপনাদের বলেছিলাম সেটা আপনারা হয়তো নিয়েছেন। আমার কাছে একটা চার্ট রয়েছে, যেটা চার্টটা আমি আপনাদের দেখাবো। চার্টটা দেখার চেষ্টা করুন। এই যে দেখতে পারবেন এই চার্টটা, এখানে যদি আমি দেখাই, এটা হচ্ছে একটা ওয়াটার মার্ক, ঠিক আছে? ওয়াটার মার্ক, এই যে একটা ওয়াটার মার্ক এটা, ঠিক আছে? এই যে নামটা দেখে নেবেন 200 SMA ওয়েভ রেস্ট্রিক্ট উইকলি চার্ট। এটা যখন 2012-তে যখন এখানে পাম্প করেছিল মার্কেট, বিটকয়েন হালভিং নয়, তারপরে এই ওয়াটার লাইনের মধ্যে বিটকয়েন একবার এসে টাচ করে আবার কিন্তু এখান থেকে পাম্প করা স্টার্ট করে, ঠিক আছে? তারপরে এখানে 100 উইকলি EMA, তারপর এখানে দেখুন তার অল টাইম হাই মারার পর বিটকয়েন হালভিংয়ের পরে তার অল টাইম হাই মেরেছে, মারার পর আবার মার্কেট যখন ক্র্যাশ করে নিচের দিকে আসে, এই ওয়াটারের মধ্যে থাকে এখানে আন্ডার ওয়াটার বেয়ার মার্কেট ল, মানে আন্ডার ওয়াটার বেয়ার মার্কেট ল এর মধ্যে অনেকদিন থাকার পর এখানে সময় কাটানোর পর যখন আবার মার্কেট পাম্প করে এখানে ES ক্যাপ
এই রেঞ্জের মধ্যে যায়। তারপরে এখানে একটা আমি বলেছিলাম যে বিটকয়েনের এত একটা ফোমো ছিল যে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হবে, সেই ফোমোটা আমরা দেখেছি বিটকয়েন $49,000 টাচ করেছে। তো এইরকম একটা বিটকয়েন হালভিং আসার আগে দেখতে পারবেন এই টার্গেটটা 2016-তে বিটকয়েন হালভিং আসার আগে একটা পাম্প করে, তারপরে আবার এগেন কিন্তু এই যে ওয়াটার লেভেলটাকে বিটকয়েন কিন্তু রিটেস্ট করেছিল, করার পরে তারপরে মার্কেট আবার একটা পাম্প করে এই ওয়াটার লেভেলে আসে নাই। তারপরে এই যে দেখতে পারবেন 19-এর দিকে আবার মার্কেট এখানে বিয়ার মার্কেট দেখেছে, ওয়াটার এর মধ্যে ছিল, তারপরে একটা পাম্প করে এই যে এই লাইনের মধ্যে গিয়েছে, আবার ক্র্যাশ করে আবার কিন্তু এই যে তার ওয়াটার লাইনটাকে টাচ করেছে এবং এগেন কিন্তু পাম্প করেছিল। কিন্তু এখানে করোনার কারণে মার্কেটটা নিচে দেখেছিলাম, এটা ব্ল্যাক সোয়ান এটা মনে করতে পারেন, এটা কোনো বিষয় নয়, এটা একটা মহামারী ছিল। বাট এখান থেকে নয়তো মার্কেটটা পাম্প করে নিত, ঠিক আছে, মহামারী এসেছিল, তারপর পাম্প করে মার্কেট। তারপরে আমরা দেখতে পারবেন এই যে ওয়াটার মার্কেট ভিতরে আমরা দেখেছি 2021, 22 আর 23 এই বছরটা আমরা এখানে দেখেছি। বাট এখান থেকে মার্কেট ইটিএফের ফর্মের মধ্যে এখানে মার্কেট 2024 অবধি আমরা $49,000 সামথিং দেখেছি। বাট এখান থেকে যদি পুরানো হিস্ট্রি ব্যাক করে আমরা যে টার্গেটটা নিয়েছি, তো এখন ওয়াটার যে লেভেলটা যদি টাচ করে তাহলে বিটকয়েন তখন $28,000 মধ্যে আসার চান্স রয়েছে, যেটা আমি আপনাদের $30,000 $31,000টা টার্গেট দিয়েছি। বাট এই চার্ট হিসাবে এখানে $28,000 মধ্যে আসারও কিন্তু একটা চান্স রয়েছে। তো এটা ইগনোর করা যাবে না। কারণ হয়েছে আমাদের কাছে কিছু পর্যাপ্ত পরিমাণে ডলার থাকতে হবে। আমরা এখানে যখনই ডিপে দেখবো তখনই বাই করব, কারণ কি আমাদের এসআইপি কয়েনগুলোতে আমরা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান করে যাইতেছি কন্টিনিউ। ওকে, তো এখানে দেখুন যেহেতু এই যে ফেডারেলিটি বা এখানে মার্কেটের মধ্যে প্যানিক করা হইতেছে, প্যানিক তিনটা জিনিস রয়েছে, আমেরিকার সুদের হার বৃদ্ধি, তার পাশাপাশি এমটি গক এক্সচেঞ্জ 1,42,000 বিটকয়েন হোল্ড করে সেটি দিবে অক্টোবর নভেম্বর মাসে দিবে বলে একটা প্রতিশ্রুতি দিয়েছে। তো যারা 2014-তে বিটকয়েন বাই করেছিল সেই দামটা কম, বাট এখন যদি তারা পায় তাহলে আপনি যদি এত বিটকয়েন পাইতেন তাহলে ডেফিনেটলি আপনি সেল করতেন সেটি। তো এই জন্য একটা প্যানিক মার্কেটের মধ্যে, পাশাপাশি এখানে গ্রাস্কেল থেকে বিটকয়েন মানুষ সেল করে দিতেছে আর এখানে কোম্পানি অন্যান্য বাই করতেছে। তো মোটামুটি এখানে একটা সাইডওয়ে করতেছে মার্কেট। বাট কোনো ব্যাড নিউজ আসলে মার্কেট এখান থেকে কলাপস করতে পারে। $38,000 $37,000 যদি না ধরে থাকে, এখানে কিন্তু স্ট্রং একটা সাপোর্ট জোন রয়েছে $37,000 $38,000, এটাকে যদি না ধরে রাখতে পারে বাট বিটকয়েন আমরা এখানে $30,000 থেকে $31,000 মধ্যে দেখতে পারবো। তো তার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত। ফার্স্ট এন্ট্রি আমরা ডেফিনেটলি এখানে নিয়ে নিছি এবং নেক্সট এন্ট্রি নেওয়ার জন্য আমরা এখানে টার্গেট নিয়েছি আমি $30,000 থেকে $31,000। এই টার্গেটে যদি পাই আমি এগেন নিব, ঠিক আছে। আর যদি এখান থেকে মার্কেট পাম্প করা স্টার্ট করে আমাদের এসআইপি কয়েন আমরা অল্প এখানে হোল্ড করব। তো রাতারাতি ধনী হওয়া যায় না, সময় দিতে লাগে, মার্কেটটাকে সময় দিয়ে এখানে পয়সা বানাতে হবে, ঠিক আছে। ফিউচার আপনারা জানেন বিটকয়েনের কি আগামী দিনে $1,00,000 সেটা আমরা অ্যাচিভ করব। বাট আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, পুরানো ডাটাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি যাতে আপনারা বিষয়গুলো বুঝেন। এত পরিমাণে বিটকয়েন ইটিএফ অ্যাপ্রুভাল হয়েছে, মানুষ এখানে ধীরে ধীরে ইনভলভ হইতেছে। তো রাতারাতি $1,00,000 যাবে না, সময় নিবে, ধীরে ধীরে পাম্প করবে। আপনার এসআইপি কয়েনগুলো সংখ্যাটা বৃদ্ধি করুন, যখনই ডিপে পান তখনই বাই করে যান, ঠিক আছে। তো এই ছিল সম্পূর্ণ বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের কি মতামত, আমরা কি আগামী কিছু দিনের মধ্যে বিটকয়েনকে তার অল টাইমের কাছাকাছি দেখবো কিনা, আর আপনারা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ।